আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ হাসান শিমুল। আইটি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এটি অবশ্য আমার প্রথম টিউটোরিয়াল, তো এর জন্য কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টান্তে দেখবেন। আমি আসলে নিয়ে এসেছি MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের ফুল প্যাকেজ আপনাদেরকে জানানোর জন্য। চলুন প্রথমে আমরা অবশ্যই আপনার কম্পিউটারে এক্সেল, মাইক্রোসফট দেওয়া থাকবে, এটা কমন জিনিস, এটা থাকেই সাধারণত প্রতিটা কম্পিউটারে। না থাকলে কম্পিউটার সেট আপ নিয়ে দেবেন এবং প্রথমে তাহলে আমরা ডান বাটন ক্লিক করে নিউ থেকেও মাইক্রোসফট এক্সেল শিটটা ওপেন করতে পারি। আচ্ছা, মাইক্রোসফট এক্সেল শিট ওপেন করলাম। আমরা প্রথমে শুরু করব কিভাবে? আমি একটা স্কুলের ছোট একটা ক্লাসের আমি একটা মার্কশিট তৈরি করব। তো ছোটোখাটো ফরম্যাট দিয়ে আমরা শুরু করি এবং এই টুলসগুলো সম্পর্কে আমরা জানবো। টুলসগুলো সম্পর্কে জানা খুবই ইম্পর্টেন্ট। এই টুলসগুলো সম্পর্কে জানাও ইম্পর্টেন্ট এবং স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন আমাদের সাথে থাকলে। অবশ্যই খুব সহজেই আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। চলুন দেখে নিই। আমরা প্রথমে ওয়ার্ম টেক্সট এবং ম্যারেজ অ্যান্ড সেন্টারের কাজগুলো কীভাবে হয় দেখে নিব। আচ্ছা, প্রথমে দেখেন সেল ওয়ানের আমি এখানে দিলাম, আমি 1 2 3 4 5 6 7 আপনার যে কোনো আমি আগে একটা লিখে দিলাম নাম। এখানে নাম দিতে পারি আমরা, বা সিরিয়াল দিতে পারি, সিরিয়ালাইজ। আচ্ছা, সিরিয়াল দেওয়ার পরে 1 ক্লিক করলাম। 1 ক্লিক করার পরে যদি কন্ট্রোল চিপে ধরে এখানে চিপে ধরে যদি আমি টান দিই, মাউসের বাম বাটন ক্লিক করে, তবে দেখুন এখানে চলে আসবে। আচ্ছা, আমরা 12 জনের করবো। 12 জন করলে আপনি বুঝতে পারবেন বাকিটা কীভাবে করে। 12 জনের করবো, 12টা স্টুডেন্টের করবো। আমি এটা সিরিয়াল দিলাম, তো এটা আমি নেম দিলাম। আচ্ছা, NAME নেম, ঠিক আছে। এখানে নেম দিলাম, এখানে সাবজেক্ট দিলাম, সংক্ষেপে লিখতেছি, আপনারা লিখে নেবেন। সাবজেক্ট দিলাম এখানে। সাবজেক্ট দেখুন, সাবজেক্টটা এই ঘরে নিব না, সাবজেক্টটা আমরা এই ঘরে নিই। সাবজেক্টের জন্য এখানে সাবজেক্ট লিখব SUB, এখানে সাবজেক্ট লিখলাম SUB সাবজেক্ট। আমি সংক্ষেপে লিখতেছি। সাবজেক্ট ধরুন 1 2 3 4 5। আচ্ছা, 5টা সাবজেক্ট, 5টা সিলেক্ট করলাম, তো 1 2 3 4 5 সাবজেক্ট 5টা সিলেক্ট করলাম। এই দেখেন এখানে আমরা ম্যারেজ অ্যান্ড সেন্টার করবো। ম্যারেজ অ্যান্ড সেন্টারের কাজটা কি? আমরা যখন ম্যারেজ অ্যান্ড সেন্টারে ক্লিক করব, দেখবেন যে 5টা সেল একটা সেলে পরিণত হবে। এটাই হচ্ছে ম্যারেজ অ্যান্ড সেন্টারের কাজ। আর তাহলে এই ঘরটা সুন্দরের জন্য নেমটা, যেহেতু এটা 2 ঘরে আছে, আমরা 2 ঘরে নিয়ে নিব। 2 ঘরে নিলাম এবং এটা এই যে মিডিল করে নিব আমরা, মিডিল অ্যান্ড ম্যারেজ করে নিব। আচ্ছা, ঠিক আছে, এটা মিডিল করে নিলাম। সাবজেক্ট সেইটা আমরা দিই বাংলা, BANGLA বাংলা। এটা ইংলিশ দিই ENGL ইংলিশ। তারপরে অ্যাকাউন্ট দিই। আচ্ছা, আমি সংক্ষেপে লিখতেছি, আপনারা নেবেন। এখানে টোটাল দিই, TOTAL, টোটাল মার্ক। আচ্ছা, আমি তো এখানে টোটাল মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আমরা তাহলে কাজটা একটা আপনার ম্যারেজ অ্যান্ড সেন্টারের কাজ অবশ্যই বুঝে গেলেন। এখন দেখুন এটা আমরা কয়টা ঘর, যতটুকু ঘর আছে অতটুকু ঘর সিলেক্ট করে দেখেন ম্যারেজ অ্যান্ড সেন্টার করে দেবো। এখানে অথবা আমি 2টা ঘর মিলেও নিতে পারি, ইচ্ছা মতো আপনার নিতে পারবো। তো আমার কাজের ক্ষেত্রে দেখেন এই 2টা ঘর নিয়ে নিতে পারি। এই যে ম্যারেজ অ্যান্ড সেন্টার লেখাটা, এখানে স্কুলের নাম দিতে পারি আমরা। আচ্ছা, স্কুলের নাম দিলাম প্রথমে। এই যে স্কুলের নাম দিলাম, দেখেন লেখাটার নিচে লেখাটা আপনার লেখাটা মাঝখানে আসলে আমাদের লেখাটা সুবিধা হবে। যে এটা আমরা মিডিল অ্যালাইন সিলেক্ট করে দেবো, তাহলে এখানে আসবে। অথবা এখানে যদি সিলেক্ট করে সব গোটাটা সিলেক্ট করে যদি মিডিল অ্যালাইন করি, তাহলে সবগুলোই দেখবেন আপনার মিডিলে চলে আসবে, ঠিক আছে। তো এখন আমরা দেখবো হচ্ছে এই ঘরগুলো যে করলাম, এটা সৌন্দর্যের, এটা কিন্তু বর্ডার আসবে না প্রিন্ট করলে। তো যেই ঘর দরকার আপনার, ওইটুকু আমি একটা ঘর বেশি নিয়ে আমি এখানে বর্ডার করে দেবো, অল বর্ডার্স করে নিলাম।
এটা আমরা এই অল বর্ডার্স থেকে এই ফ্রি বক্স বর্ডার দিতে পারি, তাহলে মোটা দেখাবে, মোটা একটা বর্ডার আসবে এর মধ্যে, দেখুন মোটা বর্ডার আসবে। আচ্ছা এটা গোটাটা, আবার এটা গোটাটা সিলেক্ট করে এই ফ্রি বক্স বর্ডার দিতে পারি, তাহলে এই লেভেলটা বর্ডার। আচ্ছা কন্ট্রোল পি দিয়ে আপনারা দেখতে পারেন প্রিভিউটা, দেখেন এই যে কন্ট্রোল পি দিয়ে প্রিভিউটা দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা এক কোণায় দেখাচ্ছে, তো এটা মাঝখানে, এবং সঠিকভাবে কীভাবে দেখায় আমরা এর পরবর্তীতে জানবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা আমরা আপাতত দেখি এটা, ঠিক আছে। এখন সেভ, আমি এখানে নেম দিলাম, এটা সিলেক্ট করে এটা মাঝখানে সবগুলোকে মাঝখানে করি। আচ্ছা মাঝখানে সবগুলো দেখেন মাঝখানে সুন্দর ছিল, এটা একটু বড় করে দিব আমার কাজের ক্ষেত্রে। এখানে দেখেন ফন্ডে গিয়ে বড় করে দিব, ঠিক আছে। তারপর সাবজেক্ট যেটুকু আপনার সবটা সিলেক্ট করে কিছু যদি বড় করতে হয় হালকা বড় করে দিলেন, ঠিক আছে। এই যে ওয়ার্ম আপ দেখেন লেখাটা টোটাল মার্ক একটু বের হয়ে যাচ্ছে। আপনি এখানে যদি ওয়ার্ম টেক্সট করেন, ওয়ার্ম টেক্সটের কাজটাও আপনি বুঝতে পারলেন। তাহলে ওয়ার্ম টেক্সট করার সাথে সাথে যে কোনো একটা ঘরে, আপনার একটা ঘরে বেশি লিখে ফেললেন কিন্তু লেখাটা দেখেন ভিতরে ঢুকে গেছে, সেই ক্ষেত্রে যখন আমরা ওয়ার্ম টেক্সট ক্লিক করব তখন ও একটা ঘরের মধ্যে নিয়ে নেবে। এটা হচ্ছে ওয়ার্ম টেক্সটের কাজ। আচ্ছা ওয়ার্ম টেক্সটের কাজটাও আমরা আরেকটা টুলসের কাজটা শিখে গেলাম। এখন আমরা এই যে নেম দিব, নেমের ক্ষেত্রে হয়তো একটু বড় লাগবে আমাদের ঘরটা। আমরা এখানে ক্লিক করে এই যে প্লাস যখন অপশন আসবে প্লাস, তখন এখানে ক্লিক করে এটা বড় করে আমরা এখানে দিতে পারি এমডি। সে ফরহাদ পাইছে এখানে বাংলায় 45, ইংলিশে 44, এখন এর ওসিতে আপনার 55, ইকোনমিক্সে 88। আচ্ছা টোটাল মার্কস আমাদের আসবে কীভাবে, এখান থেকে আমরা দেখেন এখানে অটোসাম অবশ্যই দেখতে পাচ্ছি আমরা। এই যে কাজটা এখানে অটোসামে ক্লিক করবেন, দেখেন ও অটো নিয়ে নিবে, নিয়ে এন্টার দেখেন, দেখছেন মার্কটা কিন্তু নিয়ে নিল, অটো টোটাল মার্ক নিয়ে নিল। তো আমরা এইভাবে আমরা মনে করলাম যে এখানে আপনি বসাচ্ছেন ইচ্ছা মতো, কে কত মার্ক পাইছে বসালেন আপনি আপনার মতো, আপনার যতটুকু দরকার কীভাবে বসায় দিলেন। তো আপনি আপনার মতো বসালেন, বসানোর পরে এখন দেখেন এইখানে সিলেক্ট করে আপনি ওইভাবেও দিতে পারেন। তো আপনার কাজের খুব সুবিধার্থে এখানে আপনি সূত্রটা ধরে টান দিলেন, দেখেন সূত্রটা যখন টান দিলেন আপনি ওর মতো যোগ নিয়ে গেল। আবার এটা টোটাল যোগ করার জন্য এখানে সিলেক্ট করে, অথবা এখানে সিলেক্ট করে আপনার টোটাল ক্লাসের যোগফল এখানে আনতে পারেন, ঠিক আছে। এখানে আনতে পারেন আপনার কাজের ক্ষেত্রে, এই দুটো যোগ যদি টানতে পারেন, অথবা কাজের সৌন্দর্যের ক্ষেত্রে এগুলো সিলেক্ট করে আপনি এই যে সাজানোর জন্য ম্যারেজ অ্যান্ড সেন্টার দিতে পারেন, ম্যারেজ অ্যান্ড সেন্টার দিয়ে এখানে দিতে পারেন টোটাল, ঠিক আছে টোটাল। এখন আপনারা এই এটা হচ্ছে আপনার বেসিক নলেজের জন্য আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এই টিউটোরিয়ালটা দিলাম। নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে খুব সহজে কিভাবে আপনার এক্সেলের প্রতিটা অংশ জানা যায় এবং হাইপারলিঙ্ক ইউজ করে কিভাবে এক্সেল তৈরি করতে পারেন, এবং সেই এক্সেলের মাধ্যমে আপনি বিভিন্ন বিজনেসের কাজ করতে পারেন, ওটা দেখিয়ে দিব আমি খুব সহজে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আমার যদি এটা একটু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন। টিউটোরিয়াল আসবে সেগুলো আপনারা জানতে পারবেন এবং আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।